বিপিএল ষষ্ঠ আসরের প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে উপভোগ্য এক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা এবং রাজশাহী। পয়েন্ট টেবিলে অবস্থানটা তাদের বেশ কাছাকাছি। একটা করে ম্যাচে জয়ের সঙ্গে হারের স্বাদ পেয়েছে একবার। তাই তো ম্যাচের আগে বিশ্রামের দিনেও অনুশীলন মাঠে রাজশাহী কিংস। নেটের এক পাশ দখল করে নিবিড় অনুশীলনে মগ্ন কিংসের ব্যাটাররা। নিজেদের খুঁটিনাটি ঝালাই করে নিলেন সবাই। কোচদের তত্ত্বাবধানে ভুলগুলো নিয়েও কাজ করলেন অনেকে। অন্য পাশে তখন ল্যান্স ক্লুজনারের ক্লাসে মনোযোগী ছাত্র দলের পেসাররা শিখে নিলেন প্রতিপক্ষকে জব্দ করার কৌশল। প্রথম ম্যাচে ঢাকার কাছে হেরে গিয়েছিল দল। পরের ম্যাচে পদ্মাপাড়ের দলটি ফিরেছে স্বরূপে। ওই ম্যাচের আত্মবিশ্বাসী এখন ধারাবাহিকতার প্রেরণা। অবশ্যই আমরা এখন একটা উইনিং কম্বিনেশনে আসছি, তো অবশ্যই আমরা জেতার চিন্তাই করছি এবং ইনশাল্লাহ আমরা যেরকম প্ল্যান করছি কুমিল্লার এগেনস্টে বা অন্যান্য টিম এগেনস্টে, আমাদের প্ল্যানগুলো যদি ইনশাল্লাহ ছেলেরা এক্সিকিউট করতে পারে, আশা করি আমাদের টিম অনেক ভালো রেজাল্ট করবে। আসরের শুরু থেকেই নানা কথা রাজশাহীর অধিনায়ককে নিয়ে। ছেলেটা নাকি এ পর্যায়েও আনকোরা। তবে সমালোচকদের উত্তর দিয়েছেন মিরাজ এক ম্যাচ আগে। এবার তার হয়ে ব্যাট করলেন দলের কোচও। ভবিষ্যৎ ক্যাপ্টেন ওই হিসাব করেও তাকেও সে আন্ডার-19 এবং আন্ডার-17 ক্যাপ্টেন্সি করেছে। তো ওই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য হয়তো আমরাও তাকে এরকম একটা বড় আসরে আমরা তাকে ক্যাপ্টেন্সি দিয়েছি, যাতে সে আস্তে আস্তে গড়ে ওঠে। কিংসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের প্রথম ম্যাচে নামের যথার্থতাও দেখিয়েছিলেন তারা। তবে শেষ ম্যাচটায় যা হলো তাতে আত্মবিশ্বাসে আঘাত লাগাটাই তো স্বাভাবিক। খেলাটা যেহেতু ক্রিকেট, তাই এখানে শেষ কথা বলে কিছু নেই। আর স্মিথ, মালিক, লুইস আফ্রিদিরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন। এখন দেখা যাক মিরপুরের প্রথম শুক্রবারটা কতটা রাঙাতে পারে এ দুদল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।